ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রতি ৪ বছর পরপর পুরো পৃথিবী তাকিয়ে থাকে ফিফা ওয়ার্ল্ড কাপের দিকে। সাধারণভাবে মনে করা হয় যে দেশের জনসংখ্যা যত বেশি সেই দেশে ফুটবলার হওয়ার সম্ভাবনাও তত বেশি। কিন্তু অবাক করা বিষয় হল, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের জনসংখ্যা কোটি কোটি, তবুও তারা এখনও পর্যন্ত একবারও বিশ্বকাপে খেলতে পারেনি। আজ আমরা জানব এমন কয়েকটি দেশের গল্প। ভারত, ফুটবল প্রতিভা আছে কিন্তু বিশ্বকাপ এখনও দূরে। ইন্ডিয়া বর্তমানে বিশ্বের অন্যতম জনবহুল দেশ। এখানে প্রায় ১৪০ কোটিরও বেশি মানুষ বাস করে। এত বড় জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারত এখনও পর্যন্ত বিশ্বকাপের মূল আসরে খেলতে পারেনি। তবে একটি মজার ইতিহাস আছে। ১৯৫০ সালে ফিফা বিশ্বকাপে ভারত খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু সেই সময় বিভিন্ন সমস্যা, বিশেষ করে আর্থিক সংকট এবং প্রস্তুতির অভাবে ভারত শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেয়নি। এরপর থেকে ভারত অনেকবার বিশ্বকাপ বাছাই পর্ব খেললেও এখনও মূল আসরে উঠতে পারেনি। এর প্রধান কারণগুলো হল, দেশে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়, ফুটবলের উন্নত একাডেমি কম, আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার অভাব। তবে সাম্প্রতিক সময়ে ভারতের ফুটবল ধীরে ধীরে উন্নতি করছে। ভবিষ্যতে তারা বিশ্বকাপে খেলবে এমন আশা অনেক ভক্তই করছেন। পাকিস্তান, বড় জনসংখ্যা কিন্তু ফুটবলে অনেক পিছিয়ে। পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৪ কোটির বেশি। এত বড় জনসংখ্যা থাকা সত্ত্বেও পাকিস্তান ফুটবলে এখনও আন্তর্জাতিক পর্যায়ে খুব বেশি সফল নয়। দেশটি কখনোই বিশ্বকাপের মূল আসরে খেলতে পারেনি। পাকিস্তানের ফুটবলের সমস্যাগুলোর মধ্যে রয়েছে ফুটবল ফেডারেশনের দীর্ঘদিনের প্রশাসনিক সমস্যা, আন্তর্জাতিক ফুটবল থেকে নিষেধাজ্ঞা পাওয়ার ঘটনা, দেশের ভেতরে ফুটবল লীগ খুব শক্তিশালী নয়। এই সব কারণের জন্য পাকিস্তানের ফুটবল উন্নতি ধীর গতিতে এগোচ্ছে। বাংলাদেশ একসময় ফুটবলের জোয়ার ছিল। বাংলাদেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটির বেশি। বাংলাদেশে একসময় ফুটবল ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা, বিশেষ করে ঢাকার বড় ক্লাবগুলো। আবাহনী লিমিটেড ঢাকা, মোহামেডান স্পোর্টিং ক্লাব, এই দুই দলের ম্যাচ হলে স্টেডিয়াম ভর্তি হয়ে যেত দর্শকে। কিন্তু সময়ের সাথে সাথে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং ফুটবল ধীরে ধীরে পিছিয়ে পড়ে। বাংলাদেশ এখনও পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারেনি। এর বড় কারণগুলো হল, আন্তর্জাতিক মানের খেলোয়াড় কম, শক্তিশালী যুব উন্নয়ন ব্যবস্থা নেই, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অভিজ্ঞতার অভাব। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আবারও ফুটবল উন্নয়নের পরিকল্পনা করছে। ইন্দোনেশিয়া, বিশাল জনসংখ্যা কিন্তু বিশ্বকাপ স্বপ্ন। ইন্দোনেশিয়ার জনসংখ্যা প্রায় ২৭ কোটির বেশি। এটি বিশ্বের অন্যতম বড় জনসংখ্যার দেশ। ইন্দোনেশিয়ার একটি বিশেষ ইতিহাস আছে। ১৯৩৮ সালে তারা বিশ্বকাপে অংশ নিয়েছিল, তবে তখন দেশটি ছিল ডাচ উপনিবেশ এবং দলটির নাম ছিল ডাচ ইস্ট ইন্ডিজ ন্যাশনাল ফুটবল টিম। স্বাধীন ইন্দোনেশিয়া হিসেবে তারা এখনও পর্যন্ত বিশ্বকাপের মূল আসরে খেলতে পারেনি। তবে বর্তমানে ইন্দোনেশিয়ায় ফুটবল অত্যন্ত জনপ্রিয় এবং ভবিষ্যতে তারা বিশ্বকাপে উঠতে পারে এমন সম্ভাবনা অনেকেই দেখছেন। ফুটবল শুধু ইউরোপ বা দক্ষিণ আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। এশিয়া ও আফ্রিকার এই বড় বড় দেশগুলোতেও অসংখ্য প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। যদি সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং অবকাঠামো তৈরি করা যায়, তাহলে ভবিষ্যতে হয়তো আমরা দেখব এই দেশগুলোর কোনো একটি দল বিশ্বকাপের মঞ্চে সবাইকে চমকে দিচ্ছে। এরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।